হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 জীবনবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 5 তার প্রশ্নপত্রের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তবে প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ। প্রথম এমসিকিউটি হচ্ছে সঠিক জোটটি নির্বাচন করো। এই প্রশ্নটির উত্তর হবে অগ্রস্ত প্রকটতা প্রতিরোধী হরমোন সাইটোকাইনিন। 2 দাগে অ্যান্টিকিটোজেনিক হরমোনটি হলো এটি হবে ইনসুলিন। 3 দাগে প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা ইত্যাদি মানসিক গুণাবলী নিয়ন্ত্রণ মস্তিষ্কের অংশটি হলো তোমার গুরু মস্তিষ্ক। এরপরে পরের যে নেক্সট যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি দেখে নাও। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 5 দাগে বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এরূপ একটি প্রাণীর উদাহরণ হলো প্লাজমোডিয়াম। তারপর হচ্ছে কোন বয়সকালকে ঝঞ্ঝাক বিক্ষুব্ধ কাল বলা হয়, বয়সন্ধিকাল। প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো, BBRR ছোট হাতে। এরপরে নেক্সট যে 8 দাগে যে প্রশ্ন রয়েছে এমসিকিউ, দ্বিসংকোচনের F2 হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে 9-এর 16 ভাগ। বিবাহপূর্বে রোগের সম্ভাবনা নির্ণয়ের জন্য কোন ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন তিনি হলেন জেনেটিক কাউন্সিলার। ঘোড়ার অভিব্যক্তি প্রদত্ত কোন সজ্জাগ্রামটি সঠিক, এটি হবে ঘ, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস। এরপরে যেটা দেখা যাচ্ছে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন, এটা হবে ওপারিন। ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে ফাইলোক্ল্যাড। পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় সেটা হবে ব্ল্যাকফুট। নাইট্রোজেন সংযুক্ত উৎসেচক, এটা হবে নাইট্রোজিনেজ। মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় যে দেশটি, সেটি চিহ্নিত করেছে ভারতবর্ষ। এরপরে নেক্সট যে বিভাগ যে খ, সেই বিভাগ ক্ষয় প্রথম প্রশ্নটি যে লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো শান্ত তরলটি হলো, এই প্রশ্নের উত্তর হবে ভিট্রিয়াস হিউমার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক আবর্তনকে বলে, এই প্রশ্নটির উত্তর হবে জনুক্রম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে সবুজ বর্ণনতার অপর নাম কি, এটি হবে ডিউটেরানোপিয়া। এরপরে রয়েছে নেক্সট যে প্রশ্ন 2.4 দাগে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণ পরিবর্তনকে বলে, এটি হবে অভিযোজন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে জলাশয় পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে বলে, এটি হবে ইউট্রোফিকেশন। এরপরে 2.6 দাগে রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে বলে, এটি হবে কার্সিনোজেন। এরপরে নেক্সট যে সত্য মিথ্যা রয়েছে পাতায় প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় 2.7 দাগে, এটি হবে মিথ্যা। এরপরে 2.8 দাগে রয়েছে যে কোষচক্র G2 দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়, এটি হবে সত্য। এরপরে নেক্সট যে রয়েছে 2.9 দাগে যে একটি ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে, এই প্রশ্নটির উত্তর হবে 2.9 দাগে সত্য। এরপরে যেটি রয়েছে যে জৈব ব্যক্তি হলো এটি মন্ত্রগতিশীল প্রক্রিয়া 2.10 দাগে, এটিও হবে সত্য। এরপরে রয়েছে 2.11 দাগে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের একটি শর্ত, এটি হবে 2.11 দাগে, এটি হবে সত্য। এরপর 2.12 দাগে রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, 12টা হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ডান বাম মেলানো, সেটি দেখে নাও। ডান বাম মেলানো বহুমূত্র, এটা হবে ADH এর কম ক্ষরণ। পাথরকুচি, এটা হবে অস্থানিক মুকুল। RRYY, এটা হবে দ্বিসংকোচনন পরীক্ষা। আদার শল্কপত্র, এটা হবে নিষ্ক্রিয় অঙ্গ। হাঁপানি, এটি হবে জরা রোগ। সাইটোকাইনিন, এটা হবে পরাগ রেণু। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে নিচের যে 4টি বিষয়ের মধ্যে 3টি কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত 4টি অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এটি হবে সচল সন্ধি। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে দশম কর্ড স্নায়ুর নাম কি, দশম কর্ড স্নায়ুর নাম হলো ভেগাস। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.21 দাগে উদ্ভিদ কোষে বিভাজনের সময় বেমতন্তু কোথা থেকে গঠিত হয়, এটি হবে বেমতন্তু সাইটোপ্লাজমে থাকা মাইক্রোটিউবিউল থেকে, টিউবিউল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 2.22 দাগে মানব বিকাশের কোন দশায় অস্থিসন্ধির ক্ষয় পরিলক্ষিত হয়, এটি হবে বার্ধক্য দশায় 2.22 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.23 দাগে কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়, থ্যালাসেমিয়া রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়। এরপরে 2.24 দাগে যেটি রয়েছে যে প্রাকৃতিক নির্বাচনের পর এটা কী হবে, প্রাকৃতিক নির্বাচনবাদ, এটি হবে ডারউইন। এরপরে 2.25 দাগে রয়েছে বিশব্দী শব্দের অ্যানাবিনা নষ্টক রাইজোবিয়াম সিউডোমোনাস, এটি হবে সিউডোমোনাস 2.25 দাগে। এরপরে রয়েছে 2.26 দাগে রেফ্রিজারেটর থেকে কোন বায়ুদূষকটি বাতাসে মেশে, এটি হবে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। এরপরে বিভাগ যে গ, সেই গয়ে যে দেখতে পাচ্ছ প্রদত্ত বস্তুর ভিতরে ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য, উদ্দীপকের প্রভাব এবং অক্সিজেন হরমোনের প্রভাবে। পার্থক্যটি তোমরা দেখতে পাচ্ছ, পার্থক্যগুলি দেখে দেখে লিখে নিবে স্ক্রিনশট মেরে, দেখতে পাচ্ছ।
এরপরে নেক্সট যে রয়েছে 3.2 দাগে যে একটা শিশুর বৃদ্ধি দেখা গেলো ব্যাহত হচ্ছে, শিশুটির জড়বুদ্ধি সম্পন্ন হয়ে পড়ছে, কোন হরমোনের অভাবে ঘটছে? এটি এসটিএইচ হরমোনের অভাবে ঘটে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 3 দাগে যে হাইপোথ্যালামাসের অবস্থান ও কাজ লেখো। দেখতে পাচ্ছ অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে, আর ভূমিকাটা হলো কাজ। এরপরে 3.4 দাগে যেটি রয়েছে রেমিজেস ও রেকটিসেস কি? এটি দেখতে পাচ্ছ পালক, রেমিজেস ও রেকটিসেস দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তর। এরপরে যেটি রয়েছে যে 3.5 দাগে যে নিচের যেগুলি ক্রোমোজোমের কোথায় কোথায় অংশ যেগুলো দেখে নাও। অ্যানাফেজীয় চলন, অ্যানাফেজ দশার অপত্য ক্রোমোজোম, কোষের বার্ধক্য মৃত্যু নিয়ন্ত্রণ, টেলোমিয়ারের ক্রোমোজোম, ক্রসিং অফের মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ নন সিস্টার ক্রোমাটিড, আর নিউক্লিয়াসের সৃষ্টি টেলোফেজ দশার উভয় প্রান্তের ক্রোমোজোম। এরপরে 3.6 দাগে ইতর পর্যায়টি অনিশ্চিত প্রক্রিয়া, সেটি দেখতে পাচ্ছ লেখা রয়েছে, দেখে দেখে লিখে নিবে। এরপরে যেটি রয়েছে যে প্রদত্ত যে কোন মানে অযোজন সম্পন্ন প্রদত্ত প্রাণীগুলি সেটি দেখতে পাচ্ছ। ইস্ট হচ্ছে কোরকোদ্গম, প্যারামিসিয়াম দ্বিবিভাজন, অ্যামিবা দ্বিবিভাজন, স্পঞ্জ হচ্ছে পুনরুৎপাদন। এরপরে যেটি রয়েছে নেক্সট প্রশ্ন যেটি রয়েছে যে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। দেখতে পাচ্ছ অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় উদাহরণের সাহায্যে দেখাও। দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি লেখা রয়েছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.10 দাগে হিমোফিলিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি লেখা রয়েছে। এরপরে 3.11 দাগে রয়েছে ব্যক্তিজনিত জাতিজনিত পুনরাবৃত্তি ঘটায় ব্যাখ্যা করো, সেটি দেখে নাও। ব্যক্তিজনিত জাতিজনিত পুনরাবৃত্তি ঘটায় ব্যাখ্যা করো। এরপরে 3.12 দাগে রয়েছে মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে কেন? দেখতে পাচ্ছ মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড বলে কেন দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.13 দাগে অতিরিক্ত জলক্ষয় সরঞ্জাম উটের যে অভিযোজনগত যে বৈশিষ্ট্য সেটি দেখতে পাচ্ছ। এরপরে 3.14 দাগে ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা লেখো, ডিনের সংজ্ঞাটি দেখে নাও, ডিনের সংজ্ঞাটি দেখতে পাচ্ছ। এরপরে 3.15 দাগে যে প্রশ্নটি গ্রিনহাউস কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় দেখতে পাচ্ছ, বিশ্ব উষ্ণায়ন ঘটায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এরপর 3.16 দাগে ব্রঙ্কাইটিসের উপসর্গ উল্লেখ করো। দেখতে পাচ্ছ নিচে রয়েছে জ্বর সহ বুকে ব্যথা, বুকের মধ্যে ঘড় ঘড় সাই সাই আওয়াজ, এই রোগ সরানোর জন্য অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, এগুলো দেখতে পাচ্ছ কার কার কারণে হয়, দেখতে পাচ্ছ ব্রঙ্কাইটিস। এবারে বহিরাগত প্রজাতি কাকে বলে এবং উদাহরণ। বহিরাগত প্রজাতি কাকে বলে উদাহরণ দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিও সম্পর্কে বা ভিডিওর কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানার থাকে আমার কাছ থেকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।